ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। চলুন চলে যাব রিডিংয়ে। আজকে 20 তারিখে রিডিং করছি, শুক্রবার 2024 সেপ্টেম্বর মাস। গুরুত্বপূর্ণ যদি হয় জন্মদিন বা কোনো বিশেষ দিন উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস জেনারোসিটি। অনেকটা মূল্যবান সময় আপনারা দেন, কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই। চলুন চলে যাই রিডিংয়ে। আচ্ছা, আজকের রিডিংটি সকলের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকেই জানেন অল জোডিয়াক সাইন। আজকের রিডিংটি পুরোপুরি এই পিতৃপক্ষের যে সময়টা, এই সময়তে রিলেশনশিপ অনুযায়ী বা কারুর জীবনে কোনো রকম যদি ভারাক্রান্ত হৃদয় থেকে থাকে, তো আমরা দেখব সেখানে কোনো রকম আশীর্বাদী আলোক প্রবেশ করছে কিনা। তাহলে আপনার ভারাক্রান্ত হৃদয়ে কোনো আশীর্বাদী আলোক প্রবেশ করছে কিনা তার উপরে রিডিং। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার প্রচণ্ড জ্বর, আমি বসতে পারছি না। যাই হোক, ক্যামেরার পেছনে আছি, তো আপনাদের সকলের সাথে জুড়ে আছি। আপনারা অনেক ভালো মন্তব্য করছেন, অনেকের সাথে রেজোনেট করছে, তার জন্য অনেকটা ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। প্রচুর কসমিক ভিশন রয়েছে এবং কসমিক ভিশনগুলো আসার জন্যই হয়তো মেবি কিছুটা আমি শারীরিকভাবে অসুস্থ। প্রচুরভাবে আপনাদের কিছু সেলেস্টিয়াল, কিছু কি বলবো, পাওয়ারফুল ডিভাইন ভিশন শেয়ার করার আছে। আমি চেষ্টা করব আসার, সামনে বসে কথা বলার, কিন্তু আপাতত রিডিংয়ের জন্য অনেক ভালো মিষ্টি মিষ্টি যোদ্ধারা অপেক্ষা করে থাকেন, তো তাদেরকে নিরাশ করতে পারি না, তার জন্যই রিডিং। আচ্ছা, প্রত্যেক কটা কার্ড আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে কার্ডগুলো বড্ড পরিষ্কার স্পষ্ট দেখা যায়, কারণ লেখাগুলো উল্টো হয় না, ফ্রন্ট ক্যামেরায় লেখাগুলো উল্টো আসে। যাই হোক, কিং অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ কাপস, 8 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন করছে 5 অফ পেন্টাকেলস, এস অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ পেন্টাকেলস, হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফিকেশন করছে লাভার্স কার্ড। প্রথমেই বলে রাখি, কার্ড আমি শাফেল করে নিয়ে কিন্তু রিডিং করছি, হ্যাঁ, কারণ এক হাতে ফোন ধরে আছি, এক হাত দিয়ে আপনাদের বোঝাচ্ছি, তার জন্য কিন্তু কার্ড আমি আগে থেকে শাফেল করে নিয়ে বসেছি। আপনাদেরকে স্বচ্ছতা এবং বিষয়বস্তু সবটুকু তুলে ধরি আমি রিডিংয়ের মাধ্যমে। আচ্ছা, মূলত এখানে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, মূলত যে বিষয়বস্তুটা ঘটছে, দেখুন, কেউ প্রচণ্ড পরিমাণে না মানসিকভাবে কিছু দিন দৈন্যতাকে আঁকড়ে ধরে বসে আছে। দিন দৈন্যতা মানে ধরুন কায়ক্লিষ্ট মনোবাক্যে হয়তো আপনি কোনো সময় অভিমান দেখিয়ে ফেলেছিলেন, বা আপনাদের কোনো মতানৈক্যের কারণে অনেক সময় হয় না যে একটা কথা কারুর হয়তো মন খারাপের কারণ, বা কোনো একটা বিষয়বস্তু সামান্য কিছুর কারণে হয়তো আপনাদের যোগাযোগের মধ্যে একটা বিচ্ছিন্ন, যে আমি মেসেজ সিন করব না, কি আমি কথা বলবো না, একটা ইগনোরেন্স, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে মনের ভেতরে কিন্তু একটা কোথাও মিলনের হাহাকারের বিনা বাজছে। পরিষ্কার কথা, এখানে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু এটা পুরোটাই একটা রিলেশনশিপের অনুযায়ী রিডিং, তো নো কমিউনিকেশন সিচুয়েশান, ডাইভোর্স কমিউনিকেশান, বা যারা হয়তো কোনো রকম সেপারেশনে রয়েছেন, কমিউনিকেশন হচ্ছে না, লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা কারুর ক্ষেত্রে কোনো রকম মান অভিমানের পালা, হ্যাঁ, সেই আরি ভাবের মতন সেই হয় না আজকাল ভার্চুয়ালি, তো সেইগুলো বিষয়বস্তু। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমি সময়টা ধরবো 8 মাস থেকে 1 বছর, 8 মান্থস টু 1 ইয়ার। যাদের কোনো রকম কমিউনিকেশনের ভেতরে স্বচ্ছতা নেই, বা কোনো কারণে কেউ একেবারে সেই ভীষ্মের প্রতিজ্ঞা করেছে, এইটা না হলে আমি কথা বলবো না, আমাকে এই কথা বলা হয়েছিল, এই সমস্ত বিষয়বস্তু, ব্লেমিং গেম যেখানে চলছে, বা কোনো কারণে নিজের অনুভূতিকে প্রকাশ করতে হয়তো অনুকূল পরিবেশ যে পায়নি, তার ওপর দাঁড়িয়ে এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি, লিও, এডিস, স্যাজিটেরিয়াস স্ট্রং হয়ে আসছে। ওকে, দেখবো আমরা অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করে কি সিচুয়েশন। তো মূলত হচ্ছে মিলন বিনার হাহাকার কিন্তু তার বুকে বাজছে। অসহায়তা রয়েছে, কিন্তু প্রকাশ্যে আসার মতন পরিস্থিতি নেই, বা এমন হতে পারে এখানে কারুর লাইফে রিটার্ন টু সেন্ডার। প্রথমেই বলে রাখি, কেউ রয়েছে, কোনো ফিমেল বা ওয়ান মেল অ্যান্ড ফিমেল, এরকম দুজন কেউ অথবা ওয়ান ফিমেল মেম্বার, যে আপনাদের রিলেশনশিপটিকে না কন্ট্রোল করছে, মানে সেই কাঠের পুতুলের মতন চালানো হয় না,
বা কাঠের পুতুলের নাচ আমরা দেখেছি, সেরকম পাপেট শো এরকম ধরনের ভাবে কেউ আপনাদের রিলেশনশিপটিকে কন্ট্রোল করতে চেয়েছিল বা কন্ট্রোল করেছে, বা আপনাদের রিলেশনশিপ নিয়ে না কেউ কোনো রকমভাবে ওটাকে কি বলে মানে কানের মধ্যে মন্ত্রণা দেওয়া, পিএনপিসি করা, কোনো রকমভাবে নেগেটিভিটিকে ইন্ধন যোগানো, এই রকম কিছু সিচুয়েশান না আপনাদের রিলেশনশিপের মধ্যে ঘটানোর কারণে রিলেশনশিপটা কি হয়েছে, কখনো আপনার পার্সন মনে করছে যে হ্যাঁ তারই ভুল, তাকে অ্যাপোলজি করা উচিত, আবার কখনো আপনি মনে করছেন যে আপনি হয়তো খুব রাগান্বিতভাবে যে রিয়্যাক্ট করেছেন সেটা হয়তো আপনার করা উচিত না। এই সমস্ত দোলাচলগুলো কেন উঠছে জানেন? কারণ কেউ আপনাদের সম্পর্কে বিভ্রান্তি ঘটানোর চেষ্টা বাই দ্য বিগিনিং করেছে, অথবা আপনাদের রিলেশনশিপটা যখন একটা মানে ভালো একটা স্যাটিসফ্যাকশন লেভেলে যখন পৌঁছে গেছে, যে শান্তি শৃঙ্খলা, সন্তান নিয়ে সংসারে কোনো অসুবিধা নেই, এরকম সময় এসে কেউ কারুর হিংসাত্মক মনোভাব বা কেউ কারুর কোনো রকম নিজের জীবনের অসফল মানে অসহায়ত্বকে আপনাদের লাইফে প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে। আমি একটু ক্ল্যারিফিকেশান নেব অন্য ডেক থেকে, প্লাস আজকে ডিভাইন বুক থেকেও গাইডেন্স থাকবে। তো চলুন দেখে নিই পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে। আচ্ছা, আমার প্রত্যেক যোদ্ধাকে আমি আজকে কার্ডে ফোকাস করতে বলবো, একদম জুম করে করে ভিডিও যেন দেখা হয়। আচ্ছা, টেম্পারেন্স কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে এস অফ পেন্টাকেলস, ঠিক আছে। এখানে দেখুন যেটা রয়েছে 4 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন করছে হচ্ছে আমাদের চ্যারিয়েট কার্ড, দেখা যাচ্ছে? হ্যাঁ। 3 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে এস অফ কাপস, বটম অফ দ্য ডেক টাওয়ার। দেখেছেন, আমি বললাম না এমন কেউ রয়েছে, ঠিক আছে, বা যাদের জন্মছকে মার্স কোনো না কোনো রকমভাবে কোনো এমন জায়গায় অবস্থান করছে যেখান থেকে তার দৃষ্টি কোন মানে আপনাদের রিলেশনশিপটির মধ্যে না অ্যাগ্রেশন তৈরি করছে, যেখানে একটা সন্তুষ্টির একটা মানে কি বলবো পরিকাঠামো গড়ে ওঠা উচিত ছিল, সেখানে একটা কোথাও না মানে অসন্তোষজনিত মানে বিঘ্ন বা কোনো রকমভাবে কারুর প্রচেষ্টা ছিল, কন্টিনিউ সে প্রচেষ্টা করে গেছিলো যে এই সম্পর্কটার মধ্যে ভুল বোঝাবুঝি যেন না মিটে যায়। ওকে, টেম্পারেন্স কার্ড এসছে প্রথমেই দেখুন, এখানে অবভিয়াসলি কোনো রকম ম্যাজিক্স থাকতে পারে, স্পেল ওয়ার্ক অর হোয়াট এভার, কারুর গালাত ইন্টেনশন, অনেকে দেখবেন যায় বিভিন্ন রকম তন্ত্রাদি ক্রিয়ার সাহায্য নেয় এবং এই ধরনের জিনিসগুলো তারা জানে যে ব্যাকফায়ার করবে, তবু হীনমন্যতায় ভুগে অবসাদগ্রস্ত ভিকটিম ফ্রাস্ট্রেশন নিয়ে কোনো নার্সিসিস্ট অ্যাবিউজ এরকম যারা থাকে পরিবারে, তারা সবসময় চায় যে তাদের জন্য অন্য কেউ সাফার করুক এবং সেই সাফারিংটা তাদের কাছে খুব আমোদ প্রমোদের বিষয়বস্তু হয়ে যায়। এরকম কোনো মানুষ আপনাদের রিলেশনশিপে কিন্তু ডেফিনেটলি আছে। এখানে দেখুন আর্থিক পরিকাঠামো অথবা মানসিক কোনো যন্ত্রণাকে বারবার মানে নতুন নতুন করে পুনরুজ্জীবিত করা হয়েছে, হতে পারে সেটা আপনার কোনো গিল্ট ফিলিংস বা আপনার ভেতরে কোনো রকমভাবে কনফিউশন ক্রিয়েট করা, বা আপনাদের দুজনের মধ্যে আপনার এবং আপনার পার্টনারের ভেতরে সন্দেহ প্রবণতাকে জাগিয়ে তোলা, যাতে আপনারাই কোনো কারণে নিজেদের মধ্যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে ফেলেন। এরকম প্রচেষ্টা কিন্তু আপনাদের পেছনে চলেছে। এটা তৃতীয় ব্যক্তি হতে পারে অথবা তৃতীয় ব্যক্তি স্বরূপ কোনো ফ্যামিলি মেম্বার, আগেই বলেছি 1 ফিমেল মেম্বার অথবা কারুর ক্ষেত্রে 1 ফিমেল অ্যান্ড 1 মেল মেম্বার, যারা কিনা এই রকম কাণ্ড কারখানাগুলো প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে, কিন্তু খুব নিঃশব্দে, খুব নিঃশব্দে। তো আপনারা প্রত্যেকেই বলবো প্রেয়ার করুন এবং প্রত্যেককে বলবো আমি শিবলিঙ্গে গোলাপ ফুলের মালা চড়াতে। এখানে যারা দেখছেন গণেশজিকে আপনারা দূর্বা এবং কোনো লাল বা কোনো রকম গোলাপি ফুলের মালা চড়াতে পারেন, পদ্ম বীজের মালা আপনারা চড়াতে পারেন কোনো রকম বিষ্ণুজির মন্দিরে বা এমনিতে বিষ্ণুদেবের যে কোনো রূপ সেই মন্দিরেও, বা নৃসিংহদেবের মন্দিরে যদি আপনারা অভিষেক দর্শন করেন তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে এরকম নেগেটিভিটি দূর হয়ে যায়। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে আপনারা
মানে বিগ্রহের স্নান দর্শন বা যেটা হচ্ছে অভিষেক, ঠিক আছে, ঠাকুরের যে স্নান করানো হয় সেই ধরনের কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এতে কিন্তু অনেক রকম বাধা বিপত্তি কেটে যায়। তারপর দেখুন এস অফ কাপস, অর্থাৎ কিনা একটা পরিপূর্ণতা, একটা সামাজিক সৌন্দর্য, সমস্ত কিছু আপনাদের লাইফে কিন্তু একটা অগ্রগতি বা একটা গতিশীলতার ভিত্তিতে আসতে চলেছে। আর এই জিনিসটা আপনাদের এখানে তৃতীয় ব্যক্তি বুঝতে পারছে বলেই কন্টিনিউ সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড থেকে তার খেলা চালিয়ে যাচ্ছে। ওকে, এখানে দেখুন মার্সকে ক্ল্যারিফিকেশন করেছে হাইরোফেন্ট কার্ড। হাইরোফেন্ট মানে হতে পারে আপনার পার্সন বা আপনার রিনাউন্ড পজিশন, সেই জিনিসটা নিয়ে না কেউ ভীত সন্ত্রস্ত। এখানে টরাসের এনার্জি আছে, কারণ হাইরোফেন্ট কার্ডটা টরাসকে বোঝায়। হতে পারেন আপনি টরাস বা আপনি ক্যাপ্রিকন বা ভার্গো বা আপনার পার্সন। এবং 6 অফ সোর্ডস লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস এনার্জি। কোথাও আপনাদের ভেতরে না একটা মানে কেউ আপনাদের শান্তিতে থাকতে না দেখতেই প্রচণ্ড পরিমাণে ভয় পায়। দেখুন এই কার্ডগুলো আমি আপনাদের সামনেই নামালাম, 6 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস এবং বটম অফ দ্য ডেক ডেভিল। আমি বললাম না যে কেউ কন্টিনিউ চাইছে যে এই সিচুয়েশনটা যাতে কোনো না কোনো রকমভাবে আপনাদের ভেতরে মানে শান্তি পরিবৃত হয়। আপনি হয়তো দুশ্চিন্তায় বসে আছেন, আপনার পার্সন হয়তো কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে চেষ্টা করছে নিজের কষ্টকে ভুলে থাকার, বাট আলটিমেটলি কলকাঠিটা নাড়ছে কিন্তু অন্য কেউ। ডেফিনেটলি এইগুলো সমস্ত কিন্তু ব্যাকফায়ার করবে, কারণ ইউনিভার্স কোথাও আপনার জন্য একটা অন্য ধরনের পরিগণ্ডি তৈরি করছে। সেগুলো হয়তো আগামী 7 দিন বা কারুর ক্ষেত্রে 7 অফ উইকস, 7 সপ্তাহের মধ্যে কিন্তু সম্পন্ন হবে। এবং কোথাও যেন একটা অথরিটি, কাউকে একটা নিজের দৃঢ় সিদ্ধান্ত আমি নিতে দেখছি, হতে পারে আপনি, হতে পারে আপনার পার্সন। এবং তারপরে কিন্তু পুনরায় একটা শান্তিপূর্ণ সমাধান আপনাদের সম্পর্কে সম্ভব হতে পারে। কেউ হিলিং নিয়েছেন বা কোনো কর্ড কাটিং সেশন করেছেন, বা এমন হতে পারে আপনাদের ভেতরে কিন্তু যে অবস্টাকেলগুলো ছিল, যেটা কার্মিক ব্যাগেজ ছিল, সেই কার্মিক ব্যাগেজটা কেটে গিয়ে আবার কিন্তু একটা পুনর্ভাবে সমস্ত কিছু, ঠিক আছে, সুন্দরভাবে সুসজ্জিত হওয়ার পরিস্থিতি কিন্তু গড়ে উঠছে। আমি একটু গাইডেন্স হিসাবে অন্য ডেক থেকে দেখব কি আছে। ওকে, দেখুন প্রথমে যে কার্ডটি আমি পেয়েছি সেটা হচ্ছে হর্নবিম, ইউরোপিয়ান বিচ। ওকে, আর এটা হচ্ছে কোস্ট রেডউড। প্রথমে যে কার্ডটি এসছে সেই কার্ডটি আমাদেরকে এই বার্তাই বহন করে যে আপনি আপনার নিজের লাইফের প্যাশনেট কোনো এনথুজিয়াজমকে নষ্ট হতে দেবেন না, অর্থাৎ কিনা হতাশাকে বা হতাশাজনিত মানসিকতা আপনাকে যেন গ্রস্ত করে নিতে না পারে। ঠিক আছে, আপনি যেন কোনো রকমভাবেই হতাশার অন্ধকারে নিজের ভাবনাকে হারিয়ে না ফেলেন। ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে যে বারবার কেউ আপনার চারপাশে যারা কুটিল প্রচেষ্টা করছে তাদের প্রচেষ্টাকে সফল হতে না দেওয়ার একটাই উপায় যে আপনি কোনোভাবে নিজের জীবনের হতাশা বা কোনো রকম থট প্রসেস বা নেগেটিভ চিন্তা ভাবনাকে কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু তাদের এই ধরনের হস্তক্ষেপ থেকে বেরিয়ে আসতে পারেন। বা আপনার পার্সনকেও বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু দুজনের জন্যেই গাইডেন্স। ওকে, কোনো নিউ প্রজেক্টস, নিউ আইডিয়াজের ওপরে হয়তো আপনার পার্সন কাজ করছে, তো তাকে বলা হচ্ছে সেই দিকে মনোনিবেশ করতে। আপনার প্রতি কোনো রকম সন্দেহ প্রবণতা বা আপনার প্রতি কোনো রকম নেগেটিভ থট যেন তার মাইন্ডেও না আসে। পরের কার্ডটি দেখুন, যেটা রয়েছে ইউরোপিয়ান বিচ কার্ড, আশা করি দেখতে পাচ্ছেন। আপনার সৌন্দর্য বলতে এখানে কেবলমাত্র বাহ্যিক বা কোনো রকমভাবে চর্মবেষ্টিত সৌন্দর্যের কথা বলা হচ্ছে না। আপনার মন মানসিকতা এবং জীবন যাপনের যে সৌন্দর্য, তা কিন্তু আপনার পার্সনের মন মানসিকতা এবং সোলকে স্পর্শ করে। তো এখানে মূলত যে বিষয়বস্তু যে আপনার পার্সনকে আপনি আপনার সোল, অন্তরাত্মা দিয়ে স্পর্শ করেছেন, সেখানে বাহ্যিক ডিস্টেন্স কোনোভাবেই আপনাদেরকে আলাদা করে দিতে পারে না, কারণ আন্তরিকভাবে যেখানে যোগসূত্র স্থাপন হয় সেখানে বাহ্যিক দূরত্ব কোনো গুরুত্ব পায় না। পরের কার্ডটি দেখুন, যেটা এসছে, আমি একটু এখানে নিয়ে নিই, কোস্ট রেডউড। এখানে যে বিষয়বস্তুটির ওপরে ঈশ্বর বা দিব্য আলোকপাত হচ্ছে বা ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে কোনো রকম মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ, যদি কোনো রকম অ্যাংজাইটি আপনাকে ধরে
তো সমস্ত কিছুর ঊর্ধ্বে দেখুন আপনার এখানে পসিবিলিটিসরা উড়ান ভরছে। ওকে, তো আপনাদের কি করা উচিত, সব সময় নিজেদের জীবনের যে প্রত্যেকটা মুহূর্ত, যেটা আমি সবসময় বলি এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস, গুরুত্ব দিন। আপনারা দেখুন যে যেই মুহূর্তটা আপনি দুশ্চিন্তা করে দুর্ভাবনার মধ্যে একটা ত্রাস নিয়ে কাটাচ্ছেন, আপনার পার্সন কিন্তু এনার্জেটিক্যালি সেগুলো পিক আপ করছে, কিংবা আপনার পার্সনের ভেতরেও যদি এরকম কিছু বিষয়বস্তু থাকে, যেহেতু আপনারা সেলেস্টিয়াল বা একটা কসমিক লেভেলে বা আন্তরিক সত্তা সোল লেভেলে একত্রিত, তো সেখানে সেগুলো এফেক্ট করছে। তো আপনি যদি হিলিং এনার্জি সেন্ড করেন বা আপনি যদি কোনো রকম কাম কোয়াইট একটা পরিবেশ গড়ে তুলেন আপনার অন্তর্মনে, সেটাও কিন্তু আপনার পার্সনের দিকে কিন্তু সেই এনার্জিটাও কিন্তু রিফ্লেক্ট হবে, এবং কোথাও কিন্তু এখানে একটা সমাধান সূত্রের আবির্ভাব, যেটা এখন প্রাদুর্ভাব হয়ে রয়েছে, সেটাই এখন সমাধান সূত্রের আবির্ভাবের এনার্জিতে কনভার্ট হবে। তারপর বটম অফ দ্য ডেক রয়েছে বাওবাব। আপনারা প্রত্যেকেই এই গাছটির কথা অনেকেই জানেন। প্রথম কথা হচ্ছে বিশ্বাস, প্রথম কথা হচ্ছে ধৈর্য, প্রথম কথা যেখানে সম্পূর্ণভাবে আপনার একটা মানে উদারতাপূর্ণ সম্পর্কের ওপরে কখনোই কোনো নেগেটিভ প্রতিস্থাপন হতে পারে না, তার ওপরে একটা দৃঢ় আন্তরিক বিশ্বাসের আধার। এই যে জায়গাগুলো, যে না যাই হয়ে যাক না কেন এরকমভাবে কখনোই জিনিসটা শেষ হতে পারে না। হ্যাঁ, হতে পারে পরিস্থিতি টালমাটাল, আমি মানছি যে সমুদ্রে ঝড় ওঠে, সমুদ্রে তুফান ওঠে, তাই বলে কি জাহাজ বন্দরে পৌঁছায় না? তো সেই এনার্জি আপনাকে ইউনিভার্স বলছে ম্যানিফেস্ট করতে, যাতে পরিস্থিতির ভেতরে একটা সুচারু পরিবর্তন আসে, যা আপনাকে পরিপূর্ণতার আঙ্গিকে অন্যরকমভাবে ভাবতে বাধ্য করে যে হ্যাঁ, সর্বাঙ্গ সুন্দর এই অনিন্দ্য সুন্দর পৃথিবীতে সবটাই সৌন্দর্য, ভালোবাসা এবং প্রেমময় ও স্নেহ দ্বারা ঘেরা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেট করতে পারেন, মেম্বারশিপ জয়েন করতে পারেন আরও বিশদে অনেক কিছু জানার জন্য। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, আই জাস্ট লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে। টাটা।